বাস্তবতার সম্মুখীন হলে বোঝা যায়। হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমিও আপনাদের দোয়া এবং আশীর্বাদে ভালো আছি। তো আজকে আমরা আবারও চলে আসলাম সাতচুরি। তো আমার সাথে আছে আমার 3 বন্ধু। তো আমরা এখন সাতচুরির ভিতরে ঢুকবো, আর কি কি আছে আপনাদের দেখামো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেন, একটুকু স্ক্রিপ্ট না করে। আর হ্যাঁ, আপনাদের অধৈর্য হওয়ার কোনো দরকার নেই, আমি ভিডিওটা স্কিপ করে ফাস্ট করে দিলাম। তারপর আমরা ভাবলাম আগে সাতচুরি টাওয়ারের উপরে উঠবো, তারপর আমরা চারদিক ঘুরবো। তারপর আমরা টাওয়ার যেদিকে আছে এইদিকে রাস্তা ধরলাম আর সিঁড়ি বেয়ে উঠতে থাকলাম। অবশেষে আমরা টাওয়ারের উপরে উঠতে পারলাম সুস্থ শরীর নিয়ে। আর টাওয়ারের উপর থেকে নিচের যে একটা ভিউ ভাই, মানে এক কথায় অসাধারণ। আপনারা না গেলে বুঝবেন না, মানে উপর থেকে যে একটা ভিউ, মানে তাকাইলে মানে শান্তি, এক কথায় মানে অনেক সুন্দর। আমার বন্ধু এদিকে ভিডিও করতেছিল আর আমি এদিক দিয়ে মজা করে লুক দিতেছিলাম। তারপর আমরা উপরে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর জঙ্গল দেখার উদ্দেশ্যে নিচে রওনা হলাম। আপনারা আমার সাথে থাকেন, আমরা জঙ্গলে কী কী করলাম, কী কী দেখলাম, আপনারা দেখতে থাকেন। এটা সম্ভবত একটা লেম্বু বাগান। তো আমরা অনেক গুতুনি বুতুনি খাইয়া সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। তো আমরা দেখতে পেলাম বানর। তো আপনাদের বানর দেখাবো, চলেন আসেন। আপনাদের এমন একটা জিনিস দেখাম পাহাড়ের মধ্যে, যা আপনারা মানে বেশিরভাগ দেখেন না। এটা হচ্ছে বানর। আর বানর মামা আমাদের দিকে বই পেয়ে মানে লুকে যেতেছিল, আর আমরা মানে মজা নিতেছিলাম। আর এদিকে সাতচুরি জঙ্গলের ভিতরে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যা আপনারা ভিতরে না গেলে বুঝবেন না বা দেখতে পারবেন না। তো আমরা ভিতরে গেছি, মানে জায়গাটা উপভোগ করতে পারছি, বা অনেক সৌন্দর্য, মানে এক কথায় হৃদয় কেড়ে নিছে। তো আপনারা না গেলে বুঝতে পারবেন না। আমি ভাবছিলাম বানর আমাকে দেখে ভয় পাবে বা আমি ভয় দেখামো, শেষে কিনা আমি ভয় পেয়ে গেলাম। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওর কোন পার্টটা বেশি ভালো লাগছে বা আপনার কাছে ভালো লাগছে তো কমেন্ট করে জানাবেন। আর নেক্সটে কোন জায়গার মধ্যে ব্লগ চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।